কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো যে আরফান মিশু এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে। তো এদের দুইজনের মাঝে কে সেরা, আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন। ভিডিওটি নাটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন দেরি না করে শুরু করি। তো প্রথমে আমি বলি যে আরফান মিশুর লাইন আপটা আমি বলি, তাহলে বলতে হবে যে আরফান মিশুর লাইফে একটি সিনেমা করেছে যেটার নাম সুড়ঙ্গ। তো এটা কিন্তু শাকিব খানের প্রিয়তমার সাথে বিজনেস করেছে, মোটামুটি এত ভালো করতে পারে নাই। তো এভরিওয়ান, আরফান মিশুর নাটক সব কিছু মিলিয়ে আরফান মিশুর অনেক ফ্যান সার্কেস আছে আমরা জানি। তারপরও আমার লাইফে কিন্তু আরফান মিশুর একটা নাটক এই পর্যন্ত দেখছি না, বাট আমি যেটা দেখছি সেটাই বলবো, মিথ্যা কথা কেন বলবো। আরফান মিশুর সুড়ঙ্গ সিনেমার হয়তো বা এক দুইটা গান দেখেছি, তাছাড়া আর কিছুই আরফান মিশুর আমি দেখি না এখন পর্যন্ত। তো এভরিওয়ান, আরফান মিশু একটা সিনেমা করেছে, আরও সম্প্রতি আপকামিং দুইটা সিনেমার ঘোষণা দিয়ে রেখেছে। দুইটা সিনেমা মনে হয় শ্যুট শুরু করবে। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আরফান মিশুর অনেক ফ্যান সার্কেস আছে বাংলাদেশে, যেটা কিন্তু দেখা যায়। তার সুড়ঙ্গ সিনেমাটি মুক্তি পাওয়ার পর কিন্তু অনেক ফ্যান সার্কাস আমরা দেখেছি তাকে। তারপর তার প্রথম সিনেমায় দারুণ একটা ব্যবসা করেছে মোটামুটি। তো এভরিওয়ান, অবশ্যই বলা যায় যে আরফান মিশুর অনেক বড় একটা ফ্যান সার্কাস নাটকের দিক দিয়ে আছে। তো তারপর যদি আমি চঞ্চল চৌধুরীর কথা বলি, চঞ্চল চৌধুরীর কথা নতুন করে কি বলবো, কারণ সে হচ্ছে অভিনেতার মাঝে বাংলাদেশে কোনো অভিনেতা তাকে সবচেয়ে সবার আগে নাম আসবে চঞ্চল চৌধুরী, কারণ তার অভিনয় আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যেটা বলার মতো না। অবশ্যই সে ভালো অভিনয় করে, বা তার অভিনয় আমার কাছে অসাধারণ লাগে। তো সব কিছু মিলিয়ে চঞ্চল চৌধুরী কিন্তু তার লাইফে অনেকগুলা সিনেমা করেছে। তো আরফান মিশুর অনেক আগে কিন্তু চঞ্চল চৌধুরী ইন্ডাস্ট্রিতে অসংখ্য নাটক আছে তার, যে নাটকগুলা কিন্তু আমাদের জন্মের আগে থেকে সে অভিনয় করে, যে অভিনয়গুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বর্তমানে দেখেন ডিজিটাল যুগে অনেক দারুণ কিন্তু ডিজিটাল নাটক বের হয়। তারপর আমার কাছে ঘুরে গেলে চঞ্চল চৌধুরীর নাটকই আমার কাছে ভালো লাগে, কারণ চঞ্চল চৌধুরী অসাধারণ একটা পার্ট, যেটা দেখলে কিন্তু অনেক দারুণ অসাধারণ লাগে। তো সব কিছু মিলিয়ে চঞ্চল চৌধুরী কিন্তু পার্টের দিক দিয়ে চঞ্চল চৌধুরীকে কেউ পিছনে ফেলে দিতে পারবে না। চঞ্চল চৌধুরী অনেক বড় মাপের একজন অভিনেতা, যেটা আমাকে মানতেই হবে, সকলকেই মানতে হবে। দেখেন চঞ্চল চৌধুরীর আয়নাবাজি সিনেমাটি যেটা জাতীয় চলচ্চিত্র পেয়েছে, তারপর অনেক অনেক সিনেমা বের হয়েছে। আমি এত পরিমাণ চঞ্চল চৌধুরী সিনেমা দেখি না, কারণ হয়তো আপনারা জানেন যে আমি অ্যাকশান সিনেমা দেখতে ভালোবাসি। তাছাড়া চঞ্চল চৌধুরী অ্যাকশান সিনেমা করে না, সে কিন্তু সামাজিক যে কাহিনীগুলো আছে, অসাধারণ দারুণ কাহিনী সিনেমা করে। সেই সিনেমাগুলো হয়তো বা আমার ভালো লাগে, কিন্তু দেখার সময় হয় না। তার নাটকগুলো, অনেক নাটক আমি দেখছি, এটা বলতেই হবে। যখন একদম ছোট, যখন আমার 7 বছর, তখন কিন্তু তার নাটক আমি অনেক নাটক দেখছি, তখন থেকে তার নাটক দেখেছি। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে চঞ্চল চৌধুরী কিন্তু অনেক উপরের লেভেলে থাকবে, কারণ চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের পর যদি কোনো অভিনেতা থাকেন, সে হচ্ছে চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরীর এখনও একটি সিনেমা মুক্তি পেলে আপনারা দেখেন যে যে পরিমাণ হাইপ হয়ে থাকে, যে পরিমাণ লোকে সেই সিনেমাটা নিয়ে কথা বলে থাকে। আরফান মিশু হবাই সিনেমাতে এসেছে, মানে হবাই একটা সিনেমা করেছে, দেখি সে কয়দিন সিনেমাতে টিকতে পারে। বাট একটা সিনেমাই করে 1 বছর গ্যাপ দিয়ে আবার 2টা সিনেমার ঘোষণা দিছে। হয়তো বা 2টা সিনেমা করতে করতে আরও 2 বছর চলে যাবে, তাকে খুঁজে পায় কিনা অসম্ভব। তো আরফান মিশু ধরতে গেলে এই দিন হগলে আইসে, মানে অভিনয় জগতে। আর চঞ্চল চৌধুরী অনেক আগে থেকে অভিনয় করে। তো এদের দুইজনের মাঝে কোনো হাড্ডাহাড্ডি লড়াই আমি দেখতে চাই না। এভিনিউজ নিয়ে আমার কাছে চঞ্চল চৌধুরী অনেক বড় মাপের একজন অভিনেতা, অনেক সিনিয়র অভিনেতা, তারপর অনেক ভালো অভিনেতা। তো আরফান মিশুর থেকে চঞ্চল চৌধুরী অনেক অনেক এগিয়ে থাকবে অভিনয়ের দিক দিয়ে। তো চঞ্চল চৌধুরীর ভক্ত সংখ্যাও কিন্তু অনেক বেশি। এদিকে আরফান মিশুর অভিনয়টা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে না, আহামরি ভালো লাগে না, মোটামুটি লাগে। তো সব কিছু মিলিয়ে আমার চঞ্চল চৌধুরীকে মনে হয় বেস্ট। আজকের ভিডিওতে শুধু এই মতামতটা জানানোর জন্য এসেছি, কারণ বিগতকালেও চঞ্চল চৌধুরী আরফান মিশুর কিছু সিনেমা আসতেছে। তো আমি মনে করি যে দর্শকদের এটা জানিয়ে রাখা ভালো, কারণ চঞ্চল চৌধুরী অনেক বড় মাপের একজন অভিনেতা, এটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। তো আশা করি সকলেই বুঝতে পারছেন মূলত বিষয় এই, যে আরফান মিশু এবং চঞ্চল চৌধুরী এদের দুজনকে নিয়ে আমি আজকের এই ভিডিওটা করা। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই আসি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং
আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।